এই যে শুনছো, দুধটা খেয়ে নাও। তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি আমি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো মা। তুই ঠিক আছিস তো মা? হ্যাঁ আমি ঠিক আছি মা, তুমি কেমন আছো? আমার কি, আমি তো ভালোই আছি। শোন না, আমি তোর সঙ্গে দেখা করতে তোর বাড়ি যাচ্ছি। রাতের বাসে আমি যাচ্ছি, সকাল 6টার মধ্যে পৌঁছে যাব। ও এই ব্যাপার, ঠিক আছে মা, তুমি এসেই কল করো আমাকে, তোমার জামাই গিয়ে পিক আপ করে নেবে তোমায়। আরে না না মা, ওকে কেন বিরক্ত করছিস? আমি একাই চলে যাব, অসুবিধা হবে না। ঠিক আছে মা, সাবধানে, নিজের খেয়াল রেখো। ঠিক আছে মা, রাখছি আমি। ঠিক আছে মা, বাই। কে, মা ফোন করেছিলেন? হ্যাঁ মায়েরই ফোন ছিল। কি হয়েছে হঠাৎ উনি আসছেন? জানি না, হতে পারে আমাকে দেখতে ইচ্ছে করেছে, তাই হয়তো আসছে। লাইট বন্ধ করে দাও, ঘুমোই এবার। ঠিক আছে। আসুন মা, ভেতরে আসুন না। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ বাবা, আমি ঠিক হ্যাঁ আছি। আসুন, ব্যাগটা আমাকে দিন না। কোনো দরকার নেই। কাজল কোথায়? কাজল বাড়ির পেছন দিকেই কোথাও আছে। আপনি বসুন না, আমি ডাকছি। কাজল, কাজল, আরে কাজল, হ্যাঁ এক মিনিট, এক্ষুনি আসছি আমি। আরে তাড়াতাড়ি এসো, দেখো কে এসেছে। মা আপনি তো বসুন। হ্যাঁ। মা তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, তোরা কেমন আছিস? আমরা দুজনে মিলে খুব ভালো আছি মা। তুমি এসেছিলে সেই কতদিন হয়ে গেছে, আমাকে বিদায় দেওয়ার পর পুরোপুরি ভুলেই গেছো আমাকে। অন্তত যখন সময় পাবে আমার সঙ্গে এসে দেখা তো করতে পারতে মা। আরে গ্রামে এত কাজ থাকে, কি করে আসবো? আচ্ছা ছাড়ো মা, আগে গিয়ে তুমি ফ্রেশ হয়ে এসো, ততক্ষণে আমি টিফিন রেডি করছি, সবাই মিলে একসঙ্গে খাবো। হ্যাঁ ঠিক আছে। হুম, এই শোনো না, মাকে গেস্ট রুমে দিয়ে এসো একটু। হ্যাঁ ঠিক আছে। আসুন মা। হুম 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 মা, হুম, আপনি ফ্রেশ হয়ে নিন, ও আপনার জন্য খাবার তৈরি করছে। ঠিক আছে বাবা। আসছি মা আমি। হ্যাঁ। মা, হ্যাঁ মা, টিফিন রেডি হয়ে গেছে, চলে এসো। আসছি। ব্যাস ব্যাস। আগেও খেয়ে নিক, তারপর আমরা খাবো। কোনো ব্যাপার না মা, ওর সঙ্গে বসেই খেয়ে নাও না। আহ, দে, তুইও খেতে বসে যা না। আরে কোনো ব্যাপার না মা, আমি পরে খেয়ে নেবো, তুমি আগে খাও। না না দিস না। আর একটা নিয়ে নাও। আচ্ছা এই ব্যাপার, কতবার আমি ওকে বুঝিয়েছি, যেমন আমি বলেছি কাল তেমনই ওকে চেকটা এই দিয়ে শোনো। দিও। কি হয়েছে? হ্যাঁ এক মিনিট, আমি পরে কথা বলছি। হ্যাঁ বলো। দুপুরে বিরিয়ানি বানাবো ভাবছি, মাটন নিয়ে আসবে? হ্যাঁ ঠিক আছে, নিয়ে আসবো। আর কিছু লাগলে বলো, আমি নিয়ে আসছি না না, তাহলে। আর কিছু আনতে হবে না, শুধু মাটন আনলেই হয়ে যাবে। হুম, ঠিক আছে। মা, হুম,
ব্যাপার মা, এই বছর গ্রামে উৎসব একটু তাড়াতাড়ি হচ্ছে নাকি? আমাদের গ্রামের যে প্রেসিডেন্ট আছে না, ওনার ছেলের বিয়ে ঠিক হয়েছে, তাই জন্যই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ভালো তো। দে আমায় দে, আমি কেটে দিচ্ছি। আরে থাক না মা, এতটা এসে ক্লান্ত হয়ে গেছো তুমি, একটু বিশ্রাম নাও। কাজল, এ নাও মাটন নিয়ে এসছি এত আমি। তাড়াতাড়ি চলে এলে তুমি? মা, আমি কি কথা বলছো? কিছু না, এই বছর উৎসব হবে না গ্রামে, সেই নিয়ে কথা বলছিলাম। ও ঠিক আছে, তোমরা দুজনে এবার কথা বলো, আমি গিয়ে বিরিয়ানিটা করি। ওকে? হ্যাঁ ঠিক আছে। মা, গ্রামে যে উৎসব হচ্ছে তার তারিখ ঠিক হয়ে গিয়ে থাকলে আমাদের বলবেন, আমরা দুজনেই আসবো। নিশ্চয়ই বলবো। কি হয়েছে মা? ফোনটা বারবার বেজে যাচ্ছে, তুলে নিন না। যদি কোনো আর্জেন্ট ব্যাপার থাকে তাহলে ফোনটা ধরে বলুন কি হয়েছে। হ্যাঁ বাবা, আমি কথা বলে আসছি। হ্যালো। হ্যাঁ বলুন না। কি হলো সোনালি ম্যাডাম? আপনি যে টাকাটা আমাকে দেবেন সেটা তো আজকে মেটাবে বলেছিলেন, কিন্তু বাড়িতে এসে দেখি তো তালা ঝুলছে। মজা করছে নাকি? আরে রে না না না, টাকার ব্যাপারেই মেয়ের সঙ্গে কথা বলতে এসেছি। ঠিক আছে, কবে দেবেন আমাকে বলুন। দুদিনের মধ্যেই টাকা জোগাড় করে নিয়ে ফিরছি। এসব কি বলছেন? আপনি যে টাকা দেবেন অনেক মাস তো হয়ে গেছে। টাকা দেবেন বলেছেন কিন্তু এখনো তো সুদও আপনি দেননি। কমপক্ষে 3 লাখ টাকা পর্যন্ত হয়ে গেছে। আমি ভাবলাম যে আজকে টাকাটা আমি পেয়ে যাবো, সেই জন্য আপনাকে ফোন করলাম, কিন্তু আপনি এরকম কথা বলছেন। মেয়ে বাড়িতে এসে গেলে আমাকে পুরো টাকাটা দিয়ে দেবেন, বুঝলেন? বোঝা গেল? মেয়ের বিয়ের জন্য আপনি আমার কাছ থেকে টাকা চাইলেন, আমি সেই জন্য টাকাটা আপনাকে দিয়ে দিলাম। সেটা তো সময় দিয়ে দেওয়া উচিত, তাই না? আপনি আমার থেকে বয়সে বড়, তাই আমি কিছু বলছি না। দেখুন, আপনাকে আমি শেষ সুযোগ দিচ্ছি। আমি কিন্তু এরপর আর কোনো কথা শুনবো না আপনার। তাই ভালোই ভালো টাকাটা দিয়ে দেবেন, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। আমি আপনাকে আর মাত্র 2 দিন সময় দিচ্ছি। আমি সেই 2 দিন ওয়েট করব। যদি আমি টাকাটা 2 দিনের মধ্যে না পাই, তাহলে বুঝতে পারছেন তো কি হবে আপনার সাথে। এরকমটা বলবেন না, আমি আপনার টাকা তাড়াতাড়ি দিয়ে দেব। দেখুন, আমি আপনাকে 2 দিন সময় দিচ্ছি। আমার পুরো টাকাটা চাই, বুঝলেন? কি হলো সোনালি ম্যাডাম? বলুন। যেরকম বলা হয়েছিল 2 দিনের মধ্যে টাকাটা আমাকে দেবেন তো? হ্যাঁ নিশ্চয়ই, যে করেই হোক আপনার টাকা দিয়ে দেব। দেখুন, আপনি আমাকে কথা দিয়েছেন, সেই জন্য আমি অন্য কাউকে কথা দিয়েছি টাকাটা ফিরিয়ে দেবো। যদি টাকাটা আপনি না দেন তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, পরে আমাকে কিছু বলতে পারবেন না। দেখুন, আপনার কাছে যা টাকা ধার আছে তার ব্যবস্থা করার জন্য আমি আমার মেয়ের বাড়িতে এসেছি। এখানে টাকা জোগাড় করেই আমি ওখানে গিয়ে দিয়ে দেব। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দেখা যাক। কথা দিয়েছেন কিন্তু কথাটা যেন মাথায় থাকে। না দিলে কিন্তু আপনার অবস্থা খারাপ করে দেবো আমি। তারপর বলবেন না যে আমি খুব খারাপ কাজ করেছি। 2 দিন পর বাড়ি এসে আমাকে ফোন করবেন, আমি টাকা নেওয়ার জন্য বাড়িতে আসবো। কথাটা মাথায় ঢুকলো? ঠিক আছে, যে করেই হোক আপনার টাকা আমি দিয়ে দেব। ঠিক আছে ম্যাডাম, কথাটা যেন আপনার মাথায় থাকে। ভালোই ভালো টাকাগুলো আমাকে দিয়ে দেবেন। যদি টাকাগুলো আপনি না দেন তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কিচ্ছু হবে না। না না, এরকম বলবেন না, আমি নিশ্চয়ই আপনার টাকা দিয়ে দেব। হ্যাঁ ঠিক আছে, দেখছি আমি। হে ভগবান, এই লোকটা কে না জেনেই আমি টাকা ধার নিয়েছিলাম। এখন আমি কি করে টাকা শোধ দেব? কি যে করি। কি এটা, এত তাড়াতাড়ি চা হয়ে গেল? হ্যাঁ হয়ে গেছে তো, এই নাও খেয়ে নাও। থ্যাঙ্কস। আচ্ছা শোনো, তুমি মাকে চা দিয়েছো তো? এখনো দিইনি। ঠিক আছে, আমায় দাও, আমি দিয়ে আসছি। আরে না না, আমি গিয়েই মাকে দিয়ে দেবো। কেন? আমি আমার শাশুড়িকে চা দিতে পারি না নাকি? ঠিক আছে, তুমি গিয়ে দিয়ে এসো।
মা, হ্যাঁ? এই নিন চা। এসব কি বাবা, তুমি কেন এনেছো? কাজল কি করছে? আমাকে ডাকতে পারতো। কেন, কি হয়েছে মা? আমি চা নিয়ে এসেছি বলে আপনি কি খাবেন না? আরে আমি সেটা বলতে চাইনি বাবা, তোমার কষ্ট হবে সেই জন্য। সেসব কিছু নয় মা, আপনি চা খান। আয় না কাজল, বস। কি হয়েছে মা? এরকম মন খারাপ লাগছে কেন তোমার? কিচ্ছু নয় মা। মা, তুমি আবার গ্রামে কবে যাবে? কেন রে মা, কি হয়েছে? কিছু হয়েছে? আরে আরে কিছু না মা, যতদিন তুমি এখানে থাকবে ভেবেছি তোমার পছন্দের সব জিনিস বানিয়ে খাওয়াবো, তাই এইসব জিজ্ঞেস করছি তোমায়। এক্ষুনি বলতে পারছি না, 1-2 দিনের মধ্যেই আমি গ্রামে চলে যাব। আচ্ছা বেশ, ঠিক আছে। কি হয়েছে মা? আমি এখানে থাকলে তোদের কি অসুবিধা হচ্ছে? সেরকম কিছু নয় মা, এমনি জিজ্ঞেস করেছি আমি, কিছু মনে করো না তুমি। ঠিক আছে, বিশ্রাম নাও, আমি তোমার জন্য খাবার করি গিয়ে। এই শোনো, মা আরো 1-2 দিন এখানে থাকবে, তারপর চলে যাবে। এই এক্ষুনি জিজ্ঞেস করেই জানতে পারলাম। এই, তোমার মাথায় কি একটু বুদ্ধি নেই? এই কদিন হলো মা এখানে এসেছেন, আর তার মধ্যেই ফেরত পাঠিয়ে দেওয়ার কথা বলছো তুমি। আরে আরে আরে, তুমি খারাপ ভেবো না। যদি মা এখানে কতদিন থাকবে সেটা জানতে পারি তাহলে তার পছন্দের খাবার সব বানিয়ে খাওয়াতে পারবো বলেই জিজ্ঞেস করেছি ওনাকে। শুধু ওনার জন্য এভাবে কেউ জিজ্ঞাসা করে? যদি তুমি এভাবে গিয়ে ওনাকে জিজ্ঞাসা করো, উনি কি ভাববেন তাহলে? একটু ভেবে জিজ্ঞাসা করা উচিত ছিল। আরে এমনিই জিজ্ঞেস করেছি। এমনি জিজ্ঞাসা করাটাও খারাপ দেখায়, বুঝলে? হুম, বুঝেছি। হুম হুম। হুম হুম, বিরিয়ানি খুব ভালো হয়েছে রে মা। বিয়ের আগে তুই তো এত ভালো রান্না করতে পারতিস না। মা, ও ইউটিউব দেখে এসব শিখছে। হুম, রান্না বান্নার বিষয়ে ওর কাছে সবাই ফেল। হুম, ও তাই বুঝি? আমার মেয়ে তো খুব গুণী দেখছি। তোমার জামাই সব সময় এমন করে, অযথাই আমার প্রশংসায় পঞ্চমুখ। কাজল, আমি আমার বন্ধুর বাড়ি থেকে একটু ঘুরে আসছি। হ্যাঁ ঠিক আছে, এসো। হুম। হ্যালো, হ্যালো ম্যাডাম, আর কতবার ফোন করবো আপনাকে? আমার ফোনটা কেন তুলছেন না আপনি? এসব কি? আপনাকে কতবার বলেছি 2 দিনের মধ্যে তো আপনার টাকা দিয়ে দেবো। হ্যালো সোনালী ম্যাডাম, আপনার সুরটা এরকম লাগছে কেন? মন দিয়ে শুনুন, এই মাসে যদি আপনি টাকা না দেন তাহলে কিন্তু 11 লাখ টাকা দিতে হবে আপনাকে। আপনার কি আর কি মনে হচ্ছে নাকি? শুনুন, এতদিন অপেক্ষা করেছেন যখন, আর 1-2 দিন অপেক্ষা করুন। বারবার এইভাবে হুমকি দিচ্ছেন, আমি বুঝতে পারছি না আমি কি করব। দেখুন ম্যাডাম, আমি কিচ্ছু জানি না। আমি যদি আমার প্রাপ্য টাকা না পাই তাহলে আপনার বাড়িতে তালা লাগিয়ে আপনাদের সবাইকে বাড়ি থেকে বের করে দেবো। বারবার বলছি, তারপর কিন্তু আপনি আমাকে কিচ্ছু বলতে পারবেন না। আরে শুনুন, যে করেই হোক, যেভাবেই হোক, আপনার সব টাকা আমি শোধ দিয়ে দেব। শুনুন, এইভাবে যদি ফোন করে হুমকি দেন তাহলে আমি জানি না আমি কি করে ফেলবো। একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। ঠিক আছে ঠিক আছে, টাকাগুলো রেডি করে ফোন করবেন আমাকে। হ্যাঁ ঠিক আছে। কি হয়েছে মা? কি সমস্যা হয়েছে? এই একটু আগেই ফোনে আপনি কারোর সাথে টেনশন নিয়ে কথা আরে বলছিলেন। রে, সেরকম কিছু নয়, গ্রাম থেকে ফোনে এসেছিল তাই কথা বলছিলাম। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে ঠিক আছে মা, আমি একটু আমার বন্ধুর বাড়ি থেকে ঘুরে আসছি। হুম, ঠিক আছে। কাজল, হ্যাঁ আসছি। হ্যাঁ বলো, কি হয়েছে? আমি অফিস যাচ্ছি। আরে
জল খাবার তো খেয়ে যাও। না কাজল, আজ সকালে অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। ঠিক আছে। আচ্ছা একটা কথা, মা কোথায় গেল? এখানেই তো ছিল মা। মা, মা, হ্যাঁ আসছি রে মা। হ্যাঁ বলো বাবা। আমি অফিস যাচ্ছি মা। ঠিক আছে, সাবধানে যেও। ঠিক আছে মা, বাই কাজল। বাই। কাজল, কি হয়েছে মা? একটু ঘরে আয় না, কথা আছে। আয়। হ্যাঁ বলো মা। কাজল, তুই কি আমাকে একটু সাহায্য করবি? কেন, কি হয়েছে মা? তোমার শরীর ঠিক আছে তো? ডক্টরের কাছে যাবে? না না, সেরকমটা নয়। তাহলে আবার কি মা? আসলে কি জানিস তো, তোর বিয়ের জন্য 7 লাখ টাকা ধার নিয়েছিলাম আমি। হ্যাঁ জানি তো। আর সেই 7 লাখ টাকা আজ সুদ সমেত 10 লাখেরও বেশি হয়ে গেছে। যার কাছ থেকে ধার নিয়েছিলাম সে রোজ ফোন করে হুমকি দিচ্ছে। আমি বুঝতেই পারছি না কি করব। কয়েকদিন আগে ওই লোকটা আমাদের গ্রামের বাড়িতে এসে আমাকে হুমকি দিয়েছিল, যদি আমি ওর টাকা শোধ না দিই তাহলে যা খুশি করতে পারে ও। ও গ্রামের অনেক বড় গুন্ডা রে মা। ও যদি আবার এসে আমাকে মারধর না করে, সেই জন্য আমি তোর কাছে এসেছি। যদি আমি টাকা শোধ না দিই তাহলে ও যা খুশি করতে পারে, সেই জন্য আমাকে একটু সাহায্য কর মা। কি সব বলছো? এত কিছু হয়ে গেছে, তুমি এই কথা আগে বলনি কেন মা? অনেকবার ভেবেছি তোকে সবকিছু বলে দেব, কিন্তু তোকে এই সবকিছু বলে আমি বিরক্ত করতে চাইনি, তাই আমি সবটা লুকিয়েছি। কিন্তু কেন, কেন এরকম করলে মা? তোমার কি হয়েছে বলো তো? এই কথাটা আগে বললেই তো সব মিটে যেত। ঠিক আছে, সেই ধার শোধ করার জন্য কি করতে হবে এখন? তুই কি কোথা থেকে আমার জন্য 10 লাখ টাকা জোগাড় করতে পারবি? 10 লাখ টাকা আর আমাকে বলছো তুমি? আমি কার কাছে গিয়ে ধার চাইবো তুমিই বলো। শোন মা, আমি তোর কাছ থেকে চাইছি না, তুই একবার জামাইয়ের সাথে কথা বল না। এ কি মা, ও কি 10 লাখ টাকা হাতে নিয়ে ঘুরছে বলো তো? আর এতগুলো টাকা রেডি করাও ওর জন্য সহজ নয় মা। যদি 1 লাখ বা 2 লাখ টাকা হতো সে ব্যবস্থা না হয় করা যেত, কিন্তু 10 লাখ টাকা তো করা সহজ নয় মা। অন্তত একবার ওর সঙ্গে কথা তো বল। এই ব্যাপারে ওর সঙ্গে কথা বলতে পারবো না মা। বরং এক কাজ করো, তোমার জামাই তো সন্ধেবেলা বাড়ি ফিরবে, তখনই তুমি কথা বলে নিও। আমি বলবো? যদি আমি বলি তাহলে ও খারাপ ভাবতে পারে। মা, ও খারাপ ভাববে না। আমি বলার থেকে যদি তুমি নিজে ওকে বলো তাহলে ও বিষয়টা বুঝবে। তোমার জামাই অফিস থেকে ফিরলেই তুমি ওর সামনেই এই কথাটা বলো একবার, তারপর ও কি বলে সেটা না হয় শোনা যাবে। আচ্ছা ঠিক আছে মা, জামাই আসলেই আমি বলবো। হুম। আহ, এসো বাবা। মা, কাজল কোথায়? আ- সব কাজ আপনার ঘাড়ে চাপিয়ে ও ভেতরে টিভি দেখছে নাকি? না বাবা, ও স্নান করছে। ও আচ্ছা, এই ব্যাপার। তুমি বসো, আমি তোমার জন্য চা করে আনছি। আরে আরে না না, তার কোনো দরকার নেই, কাজল এসে আমায় বানিয়ে দেবে। কোনো ব্যাপার নয়, তুমি বসো, আমি বানিয়ে আনছি। ঠিক আছে মা। বাবারে। হুম 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 হুম। আহ, আহ। থ্যাংক ইউ মা। বাবা, হ্যাঁ আমার তোমার একটা সাহায্যের প্রয়োজন, করবে? বলুন না মা। কি জানো তো, এই করিনার বিয়ের সময় আমি একজনের কাছ থেকে ধার নিয়েছিলাম। হ্যাঁ,
সুদ সমেত পুরো 10 লাখ টাকা হয়ে গেছে। পুরো 10 আমি লাখ? যার কাছ থেকে ধার নিয়ে, ও একজন গুন্ডা। হুম? ও প্রত্যেক দিন বাড়িতে এসে আমাকে হুমকি দেয়। কয়েকদিন আগে বাড়িতে এসে খুব চিৎকার চেঁচামেচি করছিল ওহো। আর বলেছে 2 দিনের মধ্যে টাকা শোধ দিতে। 2 দিনের মধ্যে যদি টাকা শোধ না দিই তাহলে সবার সামনে আমাকে অপমান করবে। ও কি করব ভেবে না পেয়ে এখানে চলে এসেছি। তাহলে এই ব্যাপার? হ্যাঁ বাবা, যবে থেকে এখানে এসেছি ও বারবার ফোন করছিল। বাবারে। 2 দিনের মধ্যে টাকা শোধ না দিলে ও নিশ্চয়ই কিছু একটা করবে। আমি তো কিছুই বুঝতে পারছি না। টাকা জোগাড় না করে আমি গ্রামেও ফিরতে পারছি না বাবা। তোমার কাছে যদি টাকা থাকে তুমি দিতে পারবে আমায়? আমার কাছে 10 লাখ? এ আপনি কি বলছেন মা? হঠাৎ করে যদি এভাবে আপনি বলেন, আমি বা কোথায় যাব বলুন? আপনার অবস্থাটা আমি খুব ভালো বুঝতে পারছি মা, কিন্তু এত টাকা তো রেডি করা খুব কঠিন। ঠিক আছে, আপনি একটা কাজ করুন মা। আরে আরে, চলে এসেছো তুমি? কি ম্যাডামের স্নান টান হয়ে গেল? হ্যাঁ, স্নান হয়ে গেছে। ঠিক আছে, তোমার সব গয়না আলমারিতে রাখা আছে না? হ্যাঁ, ওখানেই আছে। আর সেখান থেকে একটা বড় চেন আর 4টে চুড়ি নিয়ে এসো, তাড়াতাড়ি যাও। কিন্তু কেন গো? তুমি আগে গিয়ে নিয়ে তো এসো, আমি বলছি তারপরে। হুম। এই যে, এই নাও গয়না। হুম। এই নিন মা। এই সমস্ত গয়না আপনি আপনার মেয়েকে বিয়েতে দিয়েছিলেন। যদি এগুলো বন্ধক রাখেন তাহলে কম করে 15 লাখ টাকা পেয়ে যাবেন। একটা কাজ করুন, আপনি এটা ব্যাংকে গিয়ে বন্ধক রেখে ওই লোকটাকে যে 10 লাখ টাকা দেওয়ার সেটা দিয়ে দিন, ঠিক আছে তো? কিছু ভেবে পাচ্ছিলাম না, তাই এখানে এলাম। কিন্তু তুমি এইভাবে আমায় সাহায্য করবে আমি ভাবতেই পারিনি। তুমি যদি সাহায্য না করো তাহলে কোথা থেকে একটা জোগাড় করতেই হবে ভেবেছিলাম। কিন্তু তুমি এইগুলো দিয়ে আমার সম্মান বাঁচিয়েছো বাবা। তোমার এই উপকার আমি কখনো ভুলবো না। তোমায় অনেক ধন্যবাদ। একটা কথা শুনুন মা, এমন একটা পরিস্থিতিতে আমরাই তো আপনার সাহায্য করব। যতক্ষণ আমরা দুজন আপনার সাথে আছি আপনার কোনো অসুবিধা হবে না। আচ্ছা বাবা, আমি তাহলে আসছি। যত তাড়াতাড়ি দেবো ততই ভালো। মা, রাত হতে চললো, এখন এখন একলা আপনি কোথায় যাবেন? সকালে উঠে তাড়াতাড়ি চলে যাবেন। না না বাবা, যদি আমি এক্ষুনি বেরোই তাহলে সকালে গ্রামে পৌঁছাই, ব্যাংকে এই গয়নাগুলো বন্ধক রেখে টাকা নেব, তারপর শোধ দেব। না হলে ওই গুন্ডাটা আমায় বারবার ফোন করে হুমকি দেবে। সেটা কথা নয় মা, রাত হয়ে গেছে এখন। না বাবা, আমাকে যেতেই হবে। ঠিক আছে, তাহলে আপনি একা যাবেন না, আমি আপনাকে বাস স্ট্যান্ড অবধি পৌঁছে দিয়ে আসছি মা। ও তো বলছে কালকে চলে যেও মা। না রে মা, তা বোঝার চেষ্টা কর। যা তোমার ইচ্ছে। চলো বাবা, তাড়াতাড়ি বেরোই। হুম। চলো বাবা, এবার বেরোই। হ্যাঁ। আসছি রে মা। মা, সব গয়নাগুলো তুমি ব্যাগে ভালো করে নিয়ে নিয়েছো তো? হ্যাঁ, রেখে দিয়েছি মা। ঠিক আছে মা। চলুন মা, আপনাকে আমি ড্রপ করে দিচ্ছি। আচ্ছা রে মা, আসছি। হুম। আমি পৌঁছে ফোন করে দেব। হ্যাঁ, খেয়াল রাখিস ঠিক আছে, নিজের। মা। শোনো না, তুমি মাকে বাস স্টপ অবধি ছেড়ে দিয়ে এসো। ঠিক আছে, আমি দেখে নেবো। শোনো, দরজাটা লক করে রাখবেন। ঠিক আছে, চলুন, নিজের মা। খেয়াল রেখো মা। আচ্ছা।